সোফার আমাদের প্রোডাক্ট টেবিলে ডাটা এন্ট্রি হয়ে গেছে। এখন আমরা প্রোডাক্ট ডিসপ্লে করব। প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য আমরা প্রথমে এখানে সোর্স প্যাকেজের মধ্যে আমরা একটা ক্লাস নিব, অর্থাৎ আমরা আরেকটা ম্যানেজ বিন ক্রিয়েট করব। তো এটার আমরা নাম দিলাম হচ্ছে ডিসপ্লে প্রোডাক্ট ম্যানেজ বিন। আমরা একটা প্যাকেজের মধ্যে নিয়ে নিলাম ডিসপ্লে। এখানে এসে যেহেতু আমরা প্রোডাক্টকে ডিসপ্লে করব, সুতরাং প্রোডাক্টের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এটার জন্য একটা গেটার সেটার নিব। এরপর আমরা এখানে একটা মেথড লিখব। এই মেথডটা একটা লিস্ট রিটার্ন করবে, সেই লিস্টটা হচ্ছে প্রোডাক্টের লিস্ট। বললাম গেট অল প্রোডাক্টস। ইনিশিয়ালি আমরা এটাকে নাল রিটার্ন করছি, পরবর্তীতে আমরা প্রোডাক্টের লিস্টটা রিটার্ন করব। এরপরে আমরা এখান থেকে একটা মেথডকে কল করব, যে মেথডটা অ্যাকচুয়ালি আমাদের লিস্ট ডাউয়ের মধ্যে আমরা প্রোডাক্টের টেবিল থেকে কুইরি করব। আমি এখান থেকে একটা মেথড কপি করে নিচ্ছি। আমরা নিচের দিকে গিয়ে একটা মেথড ক্রিয়েট করছি, অল প্রোডাক্ট লিস্ট। এখানে আমরা কুইরি লিখবো হচ্ছে প্রোডাক্ট টেবিল থেকে, অর্থাৎ প্রোডাক্টের জন্য আমাদের যে এন্টিটিটা ছিল এটার নাম হচ্ছে প্রোডাক্ট। সো আমরা এখানে লিখব প্রোডাক্ট এবং এটার টাইপ আমরা দিব হচ্ছে প্রোডাক্ট। তাহলে এই কুইরিটা আমাদেরকে সমস্ত প্রোডাক্টের লিস্ট আকারে পাঠিয়ে দিবে। এখন আমরা এই ডিসপ্লে প্রোডাক্ট এই মেথডটা, মানে গেট অল প্রোডাক্ট এই মেথডটার মধ্যে আরেকটা লিস্ট জেনারেট করব, এটাও প্রোডাক্টের। এখানে এসে আমরা এই ক্লাস থেকে লিস্ট ডাও থেকে অল প্রোডাক্ট লিস্ট এই মেথডটাকে কল করব এবং এই মেথডটা যেই লিস্টটা আমাদেরকে দিবে সেই লিস্টটা আমরা রিটার্ন করব। তাহলে এখানে এই মেথডটার মাধ্যমে আমরা সমস্ত প্রোডাক্টের লিস্টগুলো পেয়ে গেলাম। এখন আমাদেরকে একটা ভিউ পেজ জেনারেট করতে হবে, যে পেজের মধ্যে আমরা একটা
আইদার ডাটা টেবিল অথবা ডাটা গ্রিড ইউজ করে এই প্রোডাক্টের লিস্টটাকে ডিসপ্লে করব। এটার জন্য আমরা জাস্ট এখান থেকে পেজের কোডটাকে কপি করে নিচ্ছি। এরপরে আমরা ওয়েব পেজের মধ্যে আমরা সরাসরি একটা জেএসএফ পেজ নিব। এটার আমরা নাম দিলাম হচ্ছে ডিসপ্লে। এটার মধ্যে এসে আমরা প্রথমে কোডগুলোকে কপি করে নিলাম। এরপরে আমাদের ফর্ম সেকশনের মধ্যে এসে আমরা জাস্ট ফর্মটা রেখে বাকি সব কিছু রিমুভ করে দিলাম। এরপরে আমরা এই ফর্মের মধ্যে একটা ডাটা গ্রিড তৈরি করব। তো ডাটা গ্রিড ইউজ করার জন্য আমরা প্রাইম ফেসের p: ডাটা গ্রিড ইউজ করব। এটার জন্য আমরা লিখব হচ্ছে p: ডাটা গ্রিড। ডাটা গ্রিডের মধ্যে একটা ভেরিয়েবল সেট করতে হয়, যে ভ্যালুগুলো আমরা যেখানে রাখবো তো সেটা আমরা নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট। এবং এইটা যেখান থেকে ভ্যালুগুলোকে আনবে সেই ভ্যালুগুলো হচ্ছে আমাদের যে বিন ম্যানেজ বিন আমরা তৈরি করলাম। ম্যানেজ বিনটার নাম ছিল হচ্ছে ডিসপ্লে প্রোডাক্ট ম্যানেজ বিন ডট অল প্রোডাক্ট। এই মেথডটাকে আমরা কল করলাম। এরপরে ডাটা গ্রিডের কলাম কয়টা হবে সেটা আমরা বলে দিতে পারি। আমি বললাম 3। এরপরে ডাটা গ্রিড একটা লেআউট আমরা আপাতত এখন দিচ্ছি না, যেহেতু সিএসএস অ্যাপ্লাই করছি না। এরপরে আমরা রোজ বলতে পারি। রোজ আমরা ইনিশিয়ালি 10টা বা 12টা এরকম বলতে পারি। তারপরে ডাটা গ্রিডের মধ্যে পেজিনেটর আমরা ইউজ করব, সেজন্য পেজিনেটর আমরা বললাম ট্রু। তারপরে একটা আইডি আমরা রাখতে পারি। আইডির মধ্যে আমরা বললাম হচ্ছে পি বা প্রোডাক্ট। এরপরে ডাটা গ্রিডের মধ্যে পেজিনেটর মানে হচ্ছে যে পেজিনেটরের মাধ্যমে এটা অনেকগুলো পেজ ক্রিয়েট হবে, আমরা নির্দিষ্ট পেজে ক্লিক করে সেই নির্দিষ্ট পেজের মধ্যে যেতে পারবো। তো পেজিনেটর ব্যবহার করলে এখানে এক ধরনের পেজিনেটরের জন্য একটা টেমপ্লেট ইউজ করতে হয়। এটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে পেজিনেটর টেমপ্লেট। পেজিনেটর টেমপ্লেট এই ট্যাগটার মধ্যে, এই অ্যাট্রিবিউটটার মধ্যে একটা অনেকগুলো ভ্যালু এভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা বিভিন্ন রকমের ভ্যালু রাখতে পারি, যে আমরা কি কি জিনিস এখানে শো করাবো। তো পেজিনেটর টেমপ্লেটের মধ্যে যেটা বলছিলাম, পেজিনেটর টেমপ্লেটের মধ্যে আমরা এরকমভাবে কারেন্ট পেজ রিপোর্ট, এটা কিভাবে একটা প্যানেল গ্রিড তৈরি করতে হয় এটা আমরা প্যানেল গ্রিড তৈরি করার জন্য প্রাইম ফেসের যে শোকেস আছে সেখান থেকে, বা যেটা আমাদের ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশন থেকে আপনারা দেখে নিতে পারেন। মানে এখানে আমরা প্যানেল গ্রিডের জন্য যে পেজিনেশন টেমপ্লেট তার ভিতরে কি কি লিঙ্ক থাকে তার জন্য এটা এইভাবে লিখতে হয়, যে কারেন্ট পেজ রিপোর্ট, তারপরে ফার্স্ট পেজ লিঙ্ক, এরপরে আরও কিছু অ্যাড করব আমরা, যেমন প্রিভিয়াস পেজ লিঙ্ক, এরপরে আমরা অ্যাড করব পেজ লিঙ্কস, এরপরে নেক্সট পেজ লিঙ্কস,
এবং ফাইনালি লাস্ট পেজ লিঙ্ক। তো এই অ্যাট্রিবিউটের মধ্যে এতগুলো ভ্যালু আমরা এভাবে দিতে পারি। এবং লাস্টলি এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে রোজ পার পেজ টেমপ্লেট। রোজ পার পেজ টেমপ্লেট এর ভিতরে আমরা এরকম ভাবে 6, 12, 16 অর্থাৎ এইখানে আবার আরেকটা লিঙ্ক তৈরি হবে, যে লিঙ্কটা এইভাবে আমরা তৈরি করতে। ওকে, আমরা এখন ডাটা গ্রিড এইটা একটা ক্লোজ করলাম। এখন এই ট্যাগের ভিতরে আমরা যদি এই ডাটা গ্রিডের জন্য একটা হেডার দিতে চাই, তাহলে আমরা ব্যবহার করব f:facet। f:facet-এর মধ্যে আমরা বলবো নেম ইজ ইকুয়াল টু হেডার। তাহলে এই ট্যাগটার মাধ্যমে আমরা একটা হেডার অ্যাপ্লাই করতে পারবো। হেডারের মধ্যে আমরা এভাবে বলতে পারি যে h:\output লেভেল দিয়ে আমরা একটা ভ্যালু দিতে পারি যে অল প্রোডাক্টস। এরপরে আমরা এইখানে প্রোডাক্টগুলো ডিসপ্লে করব হচ্ছে একটা প্যানেলের মধ্যে। সেজন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে p:\panel। প্যানেলের মধ্যে হেডার থাকতে পারে, অর্থাৎ হেডার হিসাবে আমরা একটা নাম দিতে পারি। এই হেডারের মধ্যে আমরা ব্যবহার করতে পারি এরকম যে এইখানে আমরা যে ভেরিয়েবলটা, অর্থাৎ এই ভ্যালুগুলো একটা ভেরিয়েবলের মধ্যে আসছে, এই ভেরিয়েবলের নামটা এখন আমরা এখানে ব্যবহার করব হচ্ছে ওই অবজেক্টের নাম হিসেবে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমটা আমরা হেডার হিসেবে ডিসপ্লে করতে পারি। তারপরে এই প্যানেলের মধ্যে আমরা এখন ইউজ করব হচ্ছে একটা প্যানেল গ্রিড, অর্থাৎ একটা টেবিল ইউজ করব। আমি কলাম দিয়ে দিচ্ছি, কলাম কয়টা হবে, কলাম 1, প্যানেল গ্রিডটা এখানে ক্লোজ হবে না। প্যানেল গ্রিডের ভিতরে আমরা ইউজ করব হচ্ছে আমরা আউটপুট টেক্সট ভ্যালু হিসেবে আমরা এখানে ইউজ করব প্রোডাক্ট ডট। এখান থেকে আমরা ইউজ করতে পারি যে প্রোডাক্টের আর কি কি জিনিস আমরা দেখাবো, যেমন প্রোডাক্টের প্রাইস। তো আমরা শুরুতে আগে জাস্ট অনেক কিছুই দেখাতে পারি, জাস্ট শুরুতে আমরা প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট প্রাইস দিয়ে এখানে জাস্ট এনশিওর করছি যে অ্যাকচুয়ালি এই ডাটা গ্রিডটা যেন ডিসপ্লে হয়। তারপরে আমরা এর ভিতরে আরও অনেক কিছু প্রয়োজনে অ্যাড করব, ঠিক আছে? তো এখন আমরা এই পেজটাকে একটু রান করে দেখব। আমরা আউটপুট টেক্সট ট্যাগটাকে একটু ক্লোজ করে নিচ্ছি, সেভ করে নিচ্ছি এবং আবার এটাকে রান করছি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা প্যানেল গ্রিডের মাধ্যমে ডিসপ্লে হচ্ছে। এখানে নেক্সট লিঙ্কস আমাদের একটা এস পড়ে গেছে, এটা লিঙ্ক হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটাবেজে 3টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট 3টা এখানে ডিসপ্লে হচ্ছে। তো আমরা এটা একটু আবার ঠিক করে নেই। এটা হচ্ছে নেক্সট পেজ লিঙ্কস। আর ফাইনালি এখানে আমরা প্রোডাক্টের ইমেজটা ডিসপ্লে করার জন্য আমরা এখানে একটা গ্রাফিক ইমেজ ব্যবহার করব, h:\গ্রাফিক ইমেজ, এইটা একটা ব্যবহার করব। এটা আমরা প্যানেল গ্রিডের ভিতরে শুরুতে আমরা এখানে দেখাতে পারি h:\গ্রাফিক ইমেজ। এই গ্রাফিক ইমেজটা আমরা আনবো হচ্ছে এই প্রোডাক্ট থেকে, প্রোডাক্ট ডট প্রোডাক্ট ইউআরএল। প্রোডাক্ট ইউআরএল হচ্ছে নাম,
আর লাইব্রেরি হিসেবে আমরা ব্যবহার করছি ইমেজেস। ইমেজেস মানে হচ্ছে যে এখানে ইমেজেস যে ফোল্ডারটা আছে, বাই ডিফল্টভাবে এই লাইব্রেরি ফোল্ডারটা ওই রিসোর্স ফোল্ডারটাকে চিনে নিবে। আর এইখানে আরেকটা বিষয় আমরা করতে পারি, যে সেটা হচ্ছে যে ইমেজগুলো যেহেতু ডিফারেন্ট সাইজে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এটার উইথ এবং হাইটটা এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমি আপাতত এরকম বলছি যে 300 এবং 400 এরকম একটা সাইজ আমরা আপাতত দিলাম। সরি, সেভ করার পরে যদি আমরা পেজটাকে রিলোড করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রোডাক্টগুলো অবশ্যই একটু এখানেও সাইজগুলো একটু বড় হয়ে গেছে। আমাদের প্রোডাক্টের সাইজটা একটু কমিয়ে নিতে হবে। আমরা এখানে উইথ 200 এবং হাইট তোমরা দেখতে পাচ্ছি যে ডেটাবেস থেকে ইমেজগুলো এরকম গ্রিডের মধ্যে ডিসপ্লে হচ্ছে। তো এখন আমাদের ডেটাবেস টেবিলে যে প্রোডাক্টগুলো থাকবে সেই অনুসারে প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে হবে, এবং প্রোডাক্টগুলো যদি বেশি হয়ে যায় তখন সেই অনুযায়ী এখানে নেক্সট প্রিভিয়াস লিঙ্ক আসবে, এবং নেক্সট প্রিভিয়াস লিঙ্কে ক্লিক করে আমরা সেখানে যেতে পারবো। আর এখানে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে এই নির্দিষ্ট প্রোডাক্টে ক্লিক করলে ওই প্রোডাক্টের আবার আমরা ডিটেলস দেখাতে পারি, এবং আমরা চাইলে ওইখান থেকে এটাকে অ্যাড টু কার্ট বাটনে সংযুক্ত করতে পারি। তো এখন এইখানে প্যানেল গ্রিডের মধ্যে যদি আমরা বাটনে ক্লিক করার পরে যদি আমরা এই প্যানেল গ্রিড এইখানে কিছু একটা দেখাতে চাই, তাহলে আমরা এখানে এটাকে একটা এই প্যানেল গ্রিডের নিচে একটা ডায়লগ তৈরি করতে পারি, এবং এই ডায়লগের মধ্যে আমরা ওই ইমেজটার আরেকটু ডিটেলস এখানে দেখাইতে পারি। এটা করার জন্য আমরা এখানে p:ডায়লগ ইউজ করব। হেডার একটা ট্যাগ আছে, হেডার ট্যাগের ভিতরে আমরা বললাম প্রোডাক্ট ইনফো। এরপরে আমরা এখানে আমাদের এখানে একটা উইজেট ভার বা উইজেট ভেরিয়েবল ইউজ করতে হবে। দ্যাট মিনস এই ভেরিয়েবলটার নাম ধরেই ওই ডায়লগটাকে চেনা যাবে। প্রোডাক্ট, আমি এরকম নাম দিলাম প্রো ডিটেলস, মানে প্রোডাক্ট ডিটেলস। তারপরে এটার আমরা মোডাল দিতে পারি। মোডাল মানে হচ্ছে যে এটা ক্লিক না করে আমরা অন্য কোথাও যেতে পারবো না, যেটা একটা ডায়লগ। সুতরাং এরপরে আমরা এটার একটা ইফেক্ট দিতে পারি। বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমরা এখানে ফেড ইফেক্ট ইউজ করছি। আবার এটা হাইডের জন্য একটা ইফেক্ট দেওয়া যেতে পারে, হাইডের জন্য ফেড ইফেক্ট দিচ্ছি। রিসাইজেবল করা যাবে কিনা এটা আমরা ফলস করে দিচ্ছি, অর্থাৎ রিসাইজেবল ফলস। এই প্যানেল গ্রিডের মধ্যে আমরা আসলে কি রাখবো? প্যানেল গ্রিডের মধ্যে আমরা মানে এই ডায়লগের মধ্যে আমরা একটা প্যানেল গ্রিড রাখবো। তার আগে এই পুরো জিনিসটা আমরা আউটপুট প্যানেল এর মধ্যে রাখবো। এর একটা আইডি থাকতে পারে, আইডি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। আমরা স্টাইল আপাতত দিচ্ছি না, পরবর্তীতে স্টাইল অ্যাপ্লাই করব। আউটপুট প্যানেলের মধ্যে আমরা এখানে মানে যে ডায়লগটা আসবে সেটার একটা হেডার দিতে পারি। সেটার জন্য আবার ফেসেট ব্যবহার করতে পারি আমরা। ফেসেটের মধ্যে নেম ইজ ইকুয়াল টু হেডার ব্যবহার করলে এটা হচ্ছে হেডার মেসেজ ডিসপ্লে করবে, মানে জাস্ট এটা টাইটেলের মতো করে শো করবে। টাইটেলের মধ্যে আমরা এখানে
এখানে আবার হচ্ছে এই ইমেজটাকে ডিসপ্লে করাতে পারি। এরপরে আমরা এখানে ফেসেটের বাইরে এবার কিছু ইউজ করব হচ্ছে, আচ্ছা এখানে আউটপুট প্যানেলের মধ্যে মানে ডায়লগের মধ্যে যে আমরা আউটপুট প্যানেল ব্যবহার করলাম, এই আউটপুট প্যানেলের মধ্যে এই কাজগুলো আমরা আসলে রাখবো হচ্ছে প্যানেল গ্রিডের মধ্যে। এইখানে প্যানেল গ্রিডের কলাম আমরা বলবো 2। এই প্যানেল গ্রিডের মধ্যে আমরা রাখবো হচ্ছে ফেসেট। কোডটা ফরম্যাট করে নেই। এরপরে আমরা অন্যান্য যে টেক্সট বা লেবেলগুলো সেট করব। আউটপুট টেক্সট, ভ্যালু ইজ ইকুয়াল টু, আমরা এখানে ভ্যালু হিসাবে ডিসপ্লে করব হচ্ছে জাস্ট ডেসক্রিপশনটা। এবং এইখানে আমরা আরেকটা আউটপুট টেক্সট নিব। এবং এখানে ভ্যালু হিসেবে আমরা ব্যবহার করব ওকে। এখানে এই ডায়লগটা যে ডিসপ্লে হবে, এই ডায়লগটা ডিসপ্লে হবে হচ্ছে এখানে যখন আমরা প্যানেল গ্রিডের মধ্যে এই ডাটা গ্রিডের মধ্যে যখন আমরা একটা নির্দিষ্ট আইটেমে ক্লিক করব। তো সেই জন্য এইখানে আমরা সেই জিনিসটা আমাদেরকে প্রথমে অ্যাড করতে হবে আগে। দ্যাট মিনস এখানে কোথায় ক্লিক করলে এটা ডিসপ্লে করবে, সেটার জন্য আমরা এখানে প্যানেল গ্রিডের মধ্যে প্যানেল গ্রিডের মধ্যে এইখানে এখানে একটা কমান্ড লিঙ্ক দিতে হবে আমাদেরকে। কমান্ড লিঙ্ক আপডেট। এই আপডেটের মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে ফর্ম হচ্ছে ফর্ম এইখানে আমাদের যে প্যানেলের নামটা আমরা ইউজ করেছি এখানে প্রো, এই নামটা আমরা ইউজ করি প্রো। তারপরে আরেকটা অ্যাট্রিবিউট আমাদের অ্যাড করতে হবে যে অন কমপ্লিটের মধ্যে এখানে আমরা ইউজ করব হচ্ছে PF, অর্থাৎ এটা ডিফল্টভাবে আমাদেরকে ইউজ করতে হবে যে এই ডায়লগটা ওপেন করার জন্য আমাদেরকে প্রাইম ফেসের যে ডায়লগটা আমরা ওপেন করব সেই ডায়লগটা, এখানে আমাদের ডায়লগের যে নামটা ছিল, দ্যাট মিনস এখানে আমরা ডায়লগের যে নামটা বা উইজেট ভার যেটা ইউজ করেছি, কার ডায়লগ, মানে এখানে আমরা ইউজ করব হচ্ছে প্রোডাক্ট ডায়লগ, অর্থাৎ প্রোডাক্টের জন্য যে প্রোডাক্ট ডিটেলস আমরা ব্যবহার করলাম, এই প্রোডাক্ট ডিটেলস ডট শো।
টাইটেল ইজ ইকুয়াল টু, আমরা এখানে ইউজ করবো হচ্ছে টাইটেল হচ্ছে ভিউ ডিটেলস। এই কমান্ড লিঙ্কের মধ্যে আমরা আসলে এখন কি রাখবো, অর্থাৎ কার মধ্যে ক্লিক করলে আমরা আসলে এখানে একটা আইকন রাখবো। সেটার জন্য আমরা প্রাইম ফেসে কিছু ডিফল্ট আইকন ইউজ করব। আউটপুট টেক্সট, এর মধ্যে আমরা ইউজ করব হচ্ছে স্টাইল ক্লাস। স্টাইল ক্লাসের মধ্যে প্রাইম ফেসের ডিফল্ট আইকন ডিসপ্লে করার জন্য কিছু ডিফল্ট আইকন আছে, যেমন ইউআই ড্যাশ আইকন, এরপরে স্পেস ইউআই ড্যাশ আইকন ড্যাশ, এগুলো প্রাইম ফেসের ডিফল্ট। অর্থাৎ স্টাইল ক্লাসের মধ্যে প্রাইম ফেসের মধ্যে এই নির্দিষ্ট আইকনের মধ্যে কিছু নির্দিষ্ট আইকন ডিসপ্লে করা যায়। আমরা সেই ডিফল্ট ক্লাসের নামগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করছি এখানে। এবং এইখানে আমাদের একটা অ্যাকশন লিসেনার, সেট প্রপার্টি অ্যাকশন লিসেনার, এর মধ্যে আমরা ইউজ করবো হচ্ছে ভ্যালু। ভ্যালু হিসাবে আমরা ব্যবহার করব হচ্ছে এইখানে যেই প্রোডাক্ট ডাটা গেটের ভিতরে যে ভেরিয়েবলটা ইউজ করছি সেই ভেরিয়েবলটা। এবং এখানে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট প্রয়োজন হবে, সেটা হচ্ছে টার্গেট। সেট প্রপার্টি অ্যাকশন লিসেনারের মধ্যে এইখানে আমাদের একটা টার্গেট ভেরিয়েবল সেট করতে হবে। টার্গেট ভেরিয়েবলটা হচ্ছে এই যে আসলে কোন প্রোডাক্টটা সিলেক্ট হলো। তো এইটার জন্য আমাদেরকে এখানে আরেকটা প্রোডাক্টের একটা অবজেক্ট তৈরি করে আসতে হবে, যে প্রোডাক্ট সিলেক্টেড প্রোডাক্ট। আমি কি করলাম যে এইখানে একটা সিলেক্টেড প্রোডাক্ট নামক একটা প্রোডাক্টের অবজেক্ট নিলাম এবং এটার একটা গেটার সেটার নিলাম, এবং এইখানে আমরা প্রপার্টি অ্যাকশন লিসেনারের মধ্যে টার্গেটটা ওইটা দিয়ে দিলাম। সো দ্যাট যখনই এই কমান্ড লিঙ্কে ক্লিক করা হবে তখন ওই প্রোডাক্টটা চলে যাবে সিলেক্টেড প্রোডাক্টের মধ্যে, যেন ওই নির্দিষ্ট প্রোডাক্টের ইনফরমেশনটা এই ডায়ালগের মধ্যে ডিসপ্লে হয়। আর এইখানে আমরা যেহেতু কমান্ড লিঙ্কের মধ্যে কোলন ফর্ম ব্যবহার করছি, কোলন ফর্ম মানে হচ্ছে যে এটা ফর্মের আইডি এবং ফর্মের ভিতরে যে কম্পোনেন্টের আইডি, যেমন আমরা এই আউটপুট প্যানেলটা দেখাতে চাচ্ছি, এই ডায়ালগের মধ্যে এই প্যানেলটা দেখাতে চাচ্ছি, এটার আইডি হচ্ছে প্রো। আর এই আইডিটা হচ্ছে একটা আইডির মধ্যে আছে, যেটা হচ্ছে আমরা ফর্মের আইডি হচ্ছে ফর্ম। এই জন্য আমরা এখানে লিখলাম যে কোলন ফর্ম কোলন প্রো, অর্থাৎ এটার মাধ্যমে এটা আপডেট হচ্ছে। এবং এই ডায়ালগের ভিতরে এসে আমরা যেই প্রোডাক্টের যে ইমেজটা দেখাবো, যেমন এইখানে আমরা যখন প্রোডাক্টের ইমেজটা দেখালাম তখন আমরা সিম্পলি এখানে সিলেক্টেড ভেরিয়েবল থেকে আমরা প্রোডাক্টের ইউআরএলটা, দ্যাট মিনস এই ভেরিয়েবলের মধ্যে যে ইউআরএলটা আছে সেটা দেখাই দিলেই হচ্ছে। কিন্তু ডায়ালগের মধ্যে এসে যেহেতু আমাদেরকে সিলেক্টেড প্রোডাক্টের ইমেজটা দেখাতে হবে, সেজন্য আমরা এখানে ব্যবহার করলাম ওই প্রোডাক্টের ডিসপ্লে প্রোডাক্টের ম্যানেজ বিন ডট সিলেক্টেড প্রোডাক্ট ডট প্রোডাক্ট। এবং ঠিক একইভাবে যদি আমরা এখানে কোনো মানে ডেসক্রিপশন দেখাতে চাই, তাহলে আমরা এখানে এইভাবে ব্যবহার করব যে আউটপুট টেক্সট। এখানে যদি আমরা ডেসক্রিপশনের ভ্যালুটা দেখাতে চাই, সেই ক্ষেত্রেও আমাদেরকে ওইভাবে, দ্যাট মিনস ডিসপ্লে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডট সিলেক্টেড প্রোডাক্ট ডট তার ভিতরে যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা ডিসপ্লে করতে হবে। ঠিক একইভাবে আমরা ইমেজ দেখাচ্ছি, ডেসক্রিপশন দেখাচ্ছি, ডেসক্রিপশনটা আমরা পরে রাখবো। একইভাবে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে যে অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা একটু উপরে ডিসপ্লে করাই, যেমন
আমরা এখানে প্রোডাক্টের প্রাইসটা শো করাইতে পারি। প্রাইস আমি লিখলাম প্রাইস বিডিটি, এখানে এসে আমরা বললাম প্রাইস। তারপরে যদি কোয়ান্টিটি দেখাতে চাই, কোয়ান্টিটি, এখানে এসে আমরা প্রোডাক্টের কোয়ান্টিটিটা দেখাবো। নেক্সট আমরা যদি প্রোডাক্টের সাব ক্যাটাগরি দেখাতে চাই, তাহলে আমরা এখানে সাব ক্যাটাগরি ডট, তার ভিতরে এখানে সাব ক্যাটাগরি নেম আছে, আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি নেমটা দেখাবো। প্রোডাক্ট সাব ক্যাটাগরি। তো এই সমস্ত ইনফরমেশন নিয়ে, অ্যাটলিস্ট এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা যদি দেখতে চাই, তো সার্ভার এরর ঠিক করার পরে আমরা নতুন করে এটাকে রান করলাম। রান করলে আমরা প্রোডাক্টের ডিটেলসটা এরকমভাবে দেখতে পাচ্ছি। প্রোডাক্টের প্রাইস, কোয়ান্টিটি, প্রোডাক্টের সাব ক্যাটাগরি নেমটা সামহাও এটা ডিসপ্লে হচ্ছে না, এটা দেখতে হবে আমাদেরকে। তো প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের কোয়ান্টিটি এবং অন্যান্য ডেসক্রিপশন যদি আমরা এখানে ডিসপ্লে করতে চাই, তাহলে এভাবে আমরা ডায়লগের মাধ্যমে, ডিটেল ডায়লগের মাধ্যমে এভাবে ডিসপ্লে করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন বা ডিটেল এখানে ডিসপ্লে হচ্ছে। এখন আমাদেরকে পরবর্তীতে যে অংশে কাজ করতে হবে সেটা হচ্ছে যে ইউজার এখান থেকে অ্যাড টু কার্ট বাটনে অ্যাড করবে এবং সেই অনুযায়ী তখন সে এটা কার্টে অ্যাড